আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বানাবো লিচুর পুডিং। যেহেতু এখন লিচুর সিজন, লিচু দিয়ে পুডিংটা বানালে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু অনেক গরমের মধ্যে ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে, একদম প্রাণটা জুড়িয়ে যায়। তো এর জন্য এখানে আমি নিয়েছি 50টা লিচু। লিচুগুলোকে আমি প্রথমে খোসাটা বাদ দিয়ে নিব। প্রথমে পেছনটা একদম টান দিলে কিন্তু বের হয়ে যায়, তারপরে এইভাবে খোসাগুলি ছাড়িয়ে নিব। এভাবেই আমি একটা একটা করে লিচুর খোসা ছাড়িয়ে নিব। সবগুলো লিচুর খোসা ছাড়িয়ে নিলাম। এবার লিচুর বিচি থেকে শাঁসগুলি আলাদা করে নিব। এভাবেই আমি সবগুলো বিচি আর শাঁস আলাদা করে নিচ্ছি। সবগুলো লিচুর বিচি থেকে শাঁসটা আলাদা করে নিলাম। আর কিছু লিচুর শাঁস আমি স্লাইস করে কেটে নিলাম। এবার এটাকে একটা বাটিতে তুলে নিব এবং বাকি যে লিচুর শাঁসটা আছে সেটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। এবার লিচুর শাঁসগুলোকে ব্লেন্ড করে নিব। লিচুর শাঁসটা ব্লেন্ড করে নিলাম। এবার জুসটাকে ছেঁকে নিব। যেহেতু লিচুর ভিতরে একটু কালো কালো কিছু জিনিস থাকে, সেই জন্য আমি একদম সরু যে ছাঁকনিটা আছে সেটা দিয়ে ছেঁকে নিলাম। তাতে করে এই যে ফেলে দেওয়া অবশিষ্ট যে অংশটা আছে তার মধ্যে এই বাদামি কালার জিনিসগুলো রয়ে গেছে আর জুসটা একদম ফ্রেশ জুসটা পাওয়া গেছে। এবার এই জুসটা আমি একটু মেপে নিব। একটা মেজারমেন্ট মগ নিলাম, এর মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ হয়েছে। আমি 2 কাপ পরিমাণ বানাবো, তাই আর কিছু পানি যোগ করব। বাটিটার মধ্যেই আমি কিছু পানি নিয়ে নিলাম। এবার এটাকে 2 কাপ বানিয়ে নিব। 2 কাপ হয়ে গেছে। এবার এর সাথে বাকি কিছু উপকরণ যোগ করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আগার আগার পাউডারটা দিয়ে মিলিয়ে নিলাম। এবারে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার ভালো করে মিলিয়ে নিলাম। ঘনত্ব দেখে মনে হচ্ছে আর একটু পানি যোগ করতে হবে। আমি আর আধা কাপ পরিমাণ পানি যোগ করছি। এবার ভালো করে মিলিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে একটা ছোট কড়াইতে নিয়ে নিলাম। এবারে চলে যাব চুলায়। কড়াইটা চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফুটে আসে। যখন এরকম ভাবে ফুটতে থাকবে, সেই পর্যায়ে এসে আমি আর 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। তাহলেই আমার পুডিং এর মিশ্রণটা তৈরি হয়ে যাবে। আরো 2 মিনিট নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে জাল করে নিলাম। এবার চুলাটা বন্ধ করে দিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। এবার আমি যে পাত্রটার মধ্যে পুডিংটা সেট করব, সেই পাত্রটার মধ্যে সেই যে কেটে রেখেছিলাম লিচুর শাঁস, সেগুলো দিয়ে নিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণটাকে ছেঁকে নিলাম, যাতে কোনো লাম্পস থাকলে সেটা ছাঁকনিতে রয়ে যায়। এবার যে পাত্রটাতে আমি সেট করব পুডিংটা, যেখানে আমি লিচুর শাঁসগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিব। একটা কাঠি দিয়ে লিচুর শাঁসগুলিকে একটু নেড়ে চেড়ে দিব এবং এই যে ছোট ছোট বাবেল উঠেছে, সেই বাবেলগুলো একটু কেটে দিব, যাতে পুডিংটা সুন্দর হয়, স্মুথ হয়, স্বচ্ছ হয়। একইভাবে ছোট ছোট 2টি গ্লাসের ভিতরেও আমি লিচুর শাঁস দিয়ে দিলাম এবং এর মধ্যে পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব এবং উপরেও কিছু লিচুর শাঁস দিয়ে দিব। এবার এটাকে রুম টেম্পারেচারে রেখে দিব পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। রুম টেম্পারেচারে চলে আসলেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। ফিরে আসছি তাহলে পুডিংটা একদম সেট হয়ে যাওয়ার পর। ফিরে এলাম লিচুর পুডিংটা রুম টেম্পারেচারে আসার পর। এবার ছুরির সাহায্যে চারপাশে একটু আলাদা করে নিব, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। অলরেডি আলাদা হয়ে গেছে, তাও একটু তুলে নিলাম। এবার একটা প্লেট উপরে দিয়ে উল্টিয়ে নিব, তাহলেই মোল্ড আউট হয়ে যাবে। এবার কেটে নেওয়ার পালা। এভাবেই তৈরি করে নিলাম লিচুর পুডিং। খুব সহজেই কিন্তু এই সিজনে আপনারা চাইলে এভাবে লিচুর পুডিং তৈরি করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এবং সবার মন জয় করতে পারেন। তো আশা করছি লিচুর পুডিং এর এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।